নতুন বছরে নতুন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলাম। যাই হোক, আজ ছিল ঈদ উল ফিতরের দিন, তাই সকাল 7:25 ঘুম থেকে উঠে পড়লাম। আর আমাদের এখানে যেহেতু 8টা থেকে নামাজ, তাই অনেকেই নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তারপর আমিও ভালো করে গোসল করে নামাজ পাটি নিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর সত্যি বলতে আমি লাইফে ফার্স্ট টাইম ঈদগাহ ময়দানে নামাজ পড়বো, সেই জন্য মনে একটা আলাদা এক্সাইটমেন্ট হচ্ছিল। কেননা এর আগে আমাদের কোনো ঈদগাহ ময়দান ছিল না, তাই গ্রামবাসীর গত 2-3 বছরে কঠোর পরিশ্রম ও মসজিদ কমিটির প্রচেষ্টা এবছর নতুন ঈদগাহ ময়দান নেওয়া হয়েছে। এরপর ঈদের নামাজ আদায় করে সব বন্ধুদের সাথে গলা মিলিয়ে নিলাম। আর এই ছিল আমার ঈদের পাঞ্জাবি। যাই হোক, ঈদের নামাজ আদায় করে বাড়ি এসে মায়ের হাতের তৈরি সব রকম মেনু টেস্ট করলাম, যেগুলো খেতে একদম ফাটাফাটি হয়েছিল। তারপর সেগুলো খাওয়া কমপ্লিট করে ফাউ খাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর সেখানে গিয়ে দেখলাম আমার থেকে বড় ভুক্কার পশু পাখিরা বসে আছে। যাই হোক, এখান থেকে খাওয়া কমপ্লিট করে আর একটা ফ্রেন্ডের বাড়ি চলে গেলাম। এইভাবে 6-7টা ফ্রেন্ডের বাড়ি খাওয়া কমপ্লিট করে সত্যি বলতে পেটে একদমই আর জায়গা ছিল না। তারপর এই বিড়াল বাচ্চাটির সাথে খেলা করে সব বন্ধুকে নিয়ে আমাদের বাড়ি চলে আসলাম। আর একভাবে 7-8টা ফ্রেন্ডের বাড়ি খাওয়া দাওয়া করে পেটে একদমই জায়গা ছিল না, সেই জন্য আমাদের বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিলাম। আর তোমরা হয়তো ভাবছো আমরা ঈদের সময় ঘুরতে যাচ্ছি না কেন। সত্যি বলতে এই যে সব বন্ধুরা একসাথে আড্ডা মারার মজাটা, যেটা বাইক নিয়ে ঘোরার মধ্যেও থাকে না। আর তার সাথে ঈদের সময় বাইক খুব রাফ চালায়, সেই জন্য আর কি।